আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী ৩ মাসের মধ্যে রিজার্ভ শূন্যতে পৌঁছে যাবে এমন মন্তব্য করে তিনি বলেছেন, বিদেশ থেকে চড়া সুদে ঋণ এনে তারপর রিজার্ভ বাড়ানোর অপচেষ্টা করছে সরকার। এরপর জানিয়ে দিব বিএনপি নেতা এবং তার স্ত্রীর আয়কর নথি জব্দের অনুমতি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ সালাম চৌধুরী এবং তার স্ত্রী জামিলা নাজনীলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা তদন্তের সাথে তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জানিয়ে দিব ভোট পড়ে ৩০০ অথচ বানানো হয় ৩,০০০, স্বীকার করলেন ছাত্রলীগ নেতা। ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারাদিন ২০০ থেকে ৩০০ ভোট পড়েছে, বিকেলে তা দেখানো হচ্ছে ৩,০০০। এ কারণে ভোটের উপর মানুষের আস্থা নেই। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন। এদিকে সম্পদের পাহাড় গড়েছেন ফেনীর যুবলীগ নেতা। ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন। গত ১৫ বছরে তার আয় বেড়েছে ১১৯.৪০ গুণ। জানিয়ে দিব সিলেটে মশারি নিয়ে রাজপথে নগরবাসী। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে রাজপথে নেমেছে সিলেট নগরবাসী। বুধবার ১৫ মে দুপুরে তপ্ত রোদে নগরবাসী নগরীতে মশারি মিছিল করেছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলে দেখা যায় দুটো মশারি টানিয়ে তার ভেতরে প্রতীকীভাবে মশা মারছেন ক্ষুব্ধ দুই নাগরিক। এ সময় মাইক হাতে মশা দমনে ব্যর্থ সিটি কর্পোরেশনের সমালোচনা করে স্লোগান দিতে দেখা যায় তাদের। একই সঙ্গে মশা দমনের কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। নিজের বানানো পরমাণু অস্ত্র ভাণ্ডারের নতুন অস্ত্র প্রদর্শন করেছে ভ্লাদিমির পুতিন। দ্য স্কেপ্টর খেতাব পাওয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গোপন সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। ১২ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র ৮৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ক্ষেপণাস্ত্র ১০টি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে রিজার্ভ শূন্য পৌঁছে যাবে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন। বুধবার ১৫ মে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে লেবার পার্টির উদ্যোগে এই আলোচনা সভায় তিনি সব কথা বলেছেন। নজরুল ইসলাম খান বলেন, দেশ একটি দুঃসময় অতিক্রম করছে। সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি, কমে গেছে রপ্তানি আয়ও। দেশে প্রবাসী আয় কমেছে। দেশকে এখন পুরোপুরিভাবে পরনির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, কোন দিক থেকে আমরা ভালো কিছু দেখব তার কোনো আশা নেই। দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। দেশে রিজার্ভ কমে যাচ্ছে, কিন্তু সরকার এখন ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আমাদের রপ্তানি আয় এখন হুমকির মুখে পড়েছে। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, দেশে লোডশেডিং হচ্ছে, আর অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা নিয়ে হয়ে যাচ্ছে সরকার। এই লুটপাটের মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। সারা দুনিয়ায় তেলের দাম কমে গেলেও আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে। দেশে বেকার সংখ্যা বেড়ে গেছে, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল সালাম আজাদ, মোয়াজ্জেম হোসেন হেলাল, কেএম আবু তাহের, ফারুক হোসাইন, মোহাম্মদুল্লাহ মধু, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ইউএম ইউসুফ আলী প্রমুখ। বিএনপি নেতা এবং তার স্ত্রীর আয়কর নথি জব্দের অনুমতি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এবং তার স্ত্রী জামিলা নাজনীলের
বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 15 মে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন চট্টগ্রাম জেলা এবং দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া। দুদকের পাবলিক প্রসিকিউটর কাজী সানোয়ার আহমেদ লাবলু কালবেলাকে সব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 13 ফেব্রুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত 15,26,92,416 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করে দখলে রাখার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়াপাড়ি ফৌজদারহাট স্টেশন রোডে অবস্থিত 7B অ্যাসোসিয়েটের প্রোপাইটর এবং রাইজিং গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী 2001 সালের 21শে মার্চ থেকে 2011 সালের 11ই নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি, সলিমপুর, সোনাইছড়ি, মসজিদা, ভাটেরখালী, টেরিয়াল, গুলিয়াখালী সহ বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম নগরের কাঠগড়, মুরাদপুর এবং বলিয়া মৌজায় সব মিলে 146টি সাব কবলার মাধ্যমে মোট 16,36,91,185 টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। এছাড়াও 2022 সালের 30 জুন পর্যন্ত বিভিন্ন ব্যবসা এবং অংশীদারি প্রতিষ্ঠানে বিনিয়োগ, বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ, আসবাবপত্র ও স্বর্ণালংকার মিলে 362,38,280 কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন করেন। 1997-98 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত তিনি আয়কর নথিতে 27,50,73,831 টাকা আয় দেখিয়েছেন। পারিবারিক সহ অন্যান্য খাতে ব্যয় দেখিয়েছেন 8,20,55,91 টাকা। ফলে তার প্রদর্শিত সঞ্চয়ের পরিমাণ 19,38,740 টাকা। কিন্তু তিনি ঘোষিত সঞ্চয়ের মধ্যে 1,02,33,540 টাকার আয়ের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দুদককে দেখাতে পারেনি। এর ফলে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দাঁড়ায় 18,27,85,200 টাকা। আসলাম চৌধুরীর নিট সম্পদ 33,77,77,616 টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় 18,27,85,200 টাকা। সে হিসেব করলে আসলাম চৌধুরী জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় 15,26,92,416 টাকা। 2001 সাল থেকে 21শে মার্চ থেকে 2022 সালের 30শে জুনে এই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করে দুদক। বিএনপি নেতারা বলছেন, দুদক শুধু বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করতে পারে, অথচ বেনজির আহমেদের কোটি কোটি টাকার সম্পত্তি, সে বিষয়ে তারা মুখ খুলতে নারাজ। তারা শুধু বিরোধী নেতাকর্মীদের সঙ্গে অন্যায়ভাবে আচরণ করছে। ভোট পড়ে 300, বানানো হয় 3000, বললেন ছাত্রলীগ নেতা। ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারাদিন 2 থেকে 300 ভোট পড়েছে, বিকেলে তা দেখানো হচ্ছে 3000। এ কারণে ভোটের উপর মানুষের আস্থা নেই। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন। মঙ্গলবার 14 মে রাতে সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচার সভায় তিনি সব মন্তব্য করেছেন। তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা আসে না, হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারাদিন সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়েছে 300, আর বিকেলে হলে প্রিজাইডিং কর্মকর্তারা ঘোষণা দিচ্ছেন 3000 ভোট পড়েছে। তিনি আর বলেন, আমি আওয়ামী লীগ করি, এর জন্য আমরাই দায়ী। আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপি সহ সব দল থাকবে। স্বাধীনতার 52 বছরে এদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। খোকন বলেন, রাজনীতিবিদরা রাজনীতি নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করছে। চালাকি, ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি। এ কারণে মানুষের ভোটের প্রতি কোনো আস্থা নেই। ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না। খোকনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানারুজ্জামান পারভেজ পুলক বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। সম্পদের পাহাড় করেছেন ফেনীর যুবলীগ নেতা। ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন। গত 15 বছরে তার আয় বেড়েছে 119.40 গুণ। এ সময় তার সম্পদের পরিমাণ বেড়েছে 32.20 গুণ। 2009 সাল থেকে 2024 সালে নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে সব তথ্য পাওয়া গেছে। এবারের হলফনামা অনুযায়ী দিদারের অস্থাবর সম্পদের মধ্যে নগদ 50,000 টাকা,
টাকা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে 34,66,730, বিমা 6,58,868, ডিপিএস 20,46,080, একটি মোটর কার 30 লক্ষ, ইলেকট্রনিক সামগ্রী 1 লক্ষ, আসবাবপত্র 1,50,000 টাকা রয়েছে। তার রয়েছে 2,45,000 টাকার পিস্তল, শটগান, কার্তুজ এবং বুলেট। 2009 সালে অস্থাবর সম্পদের মতো নগদ 1,50,000 টাকা, ব্যাংকে 51,588 টাকা, ইলেকট্রনিক সামগ্রী 5,000 টাকা এবং আসবাবপত্র 90,000 টাকা দেখানো হয়েছিল। একই হলফনামায় দিদারুল কবির রতনের 10 লক্ষ টাকার 40 ভরি স্বর্ণালঙ্কার ছিল। 15 বছর পর এবারের হলফনামায় স্বর্ণালঙ্কারের পরিমাণ 10 ভরি কমিয়ে 30 ভরির দাম দেখানো হয়েছে 60,000 টাকা। দিদারুল কবির রতন 2009 সালে প্রথমবারের মতো দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। 2014 সালে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ 2019 সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন তিনি।